দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর মাত্র বেশ কয়েকদিন। এরই মধ্যে চট্টগ্রামের 16টি আসনে নির্বাচনী প্রচারণা বেশ জমজমাট হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগরীর 4টি আসনেও নির্বাচনী প্রচারণা বেশ জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে জামায়াত প্রার্থী এবং বিএনপি প্রার্থীদের সরব উপস্থিতিতে কথার পাল্টাপাল্টি যুদ্ধে মহানগরীর আসনগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নিজ নিজ প্রার্থীর লিফলেট বিতরণ মিছিলে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম নগরী। সেখানে অংশগ্রহণ করছেন নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ নারী পুরুষ ও তরুণরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম 9 আসনে। এই আসনে একটি আবু সুফিয়ানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্বপ্রাপ্ত জনাব এমদাদুল হক বাদশা। আমরা এখন তার কাছ থেকে সরাসরি নির্বাচনের বিষয়ে কিছু জানতে চেষ্টা করব। জনাব এমদাদুল হক বাদশা ভাই, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই, আসলে আমরা জানি চট্টগ্রাম 9 আসন কিন্তু বিএনপির ঘাঁটি বলা হয়, কিন্তু অনেকে মনে করছেন এবার কিন্তু হিসাব পাল্টে যেতে পারে। সেই হিসাব থেকে অথবা আপনি প্রচারণা চালিয়েছেন, জনগণের কাছে আপনার প্রত্যাশাটা কি এবং জনগণের কাছে কেমন সাড়া পেয়েছেন সেই কথাটা আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন এই 9 সংসদীয় আসন এটা বিএনপির ঘাঁটি, এই কথাটা সত্য। তবে আপনি যে কথাটা বলছেন এটা হিসাব নিচের পাল্টিয়ে যাবে, এই কথাটা সত্য নয়। কেন সত্য নয়? আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, মানুষের মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আন্দোলন করেছে। তো আমরা মনে করি জনগণের পাশে সবসময় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জনগণের পাশে ছিল। আপনি যেই আমাদের বিরোধী দলের যে কথাটা বলছেন জামাত শিবির, আমরা মনে করি তারা দীর্ঘ 17 বছর জনগণের সাথে তাদের কোনো কানেকশন ছিল না বলে আমরা জানি এবং জনগণই সেটা জানে। আমরা মনে করি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি হয় এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, জনগণ যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ আমরা আগামী 12ই ফেব্রুয়ারি একটি ভূমিধস বিজয় পাবো বলে মনে করি। আপনাকে কেন্দ্র থেকে কেন্দ্র যুবদলের পক্ষ থেকে এই আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই আসনের যুবদলের পক্ষ থেকে আপনি কর্মীদের কিভাবে সংগঠিত করেছেন 12 তারিখের নির্বাচনের জন্য? আসলে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল কমিটি থেকে, আমি আব্দুল মুনাইম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন, আমাদের সভাপতি আব্দুল মুনাইম মুন্নাকে আমি ধন্যবাদ জানাই এবং নুরুল ইসলাম নয়নকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদেরকে চট্টগ্রামে 9 আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই 9 আসনে 14টি ওয়ার্ড রয়েছে। এই 14টি ওয়ার্ডে আমরা যুবদলের যারা নেতাকর্মীরা রয়েছে, আমরা সকলেই উৎসাহ উদ্দীপনার সহিত এবং ইমানদারিত্বের সহিত আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমরা ভোটারের কাছে যাচ্ছি, ভোটারের পাশে যাচ্ছি এবং প্রত্যেকটা ডোর আমরা চেষ্টা করছি জনগণের পাশে যাওয়ার জন্য এবং জনগণের পাশে গিয়ে আমরা আমাদের ধানের শীষের যে মার্কা, সেই মার্কার আমরা দাওয়াত দিচ্ছি এবং আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। অতীতে আমরা দেখেছি আসলে বাকুলিয়াকে অনেকেই আশা দিয়েছেন, প্রত্যাশা দিয়েছেন। আপনি নিজেও একজন বাকলিয়ার সন্তান, সেই হিসাব থেকে বাকুলিয়াতে কি সমস্যা আছে বলে আপনি মনে করেন? আসলে বাকুলিয়ার মানুষের আশা এবং প্রত্যাশা অনেক। বাকুলিয়ার মানুষ দীর্ঘদিন ধরে আমাদের এখানে মেঠাপথ রয়েছে, আমাদের জনপথ তেমন উন্নয়ন হয়নি এবং এই বাকুলিয়া জনগণ সবচেয়ে বেশি। তিন বাকুলিয়া 1,35,000 ভোটার রয়েছে। এই বাকুলিয়ার মধ্যে এটা যখন বর্ষাকাল হয় তখন কিন্তু প্রচুর, যখন বৃষ্টি হয় তখন কিন্তু বাকুলিয়ার মানুষ পানিবন্দী থাকে, সেটা আপনারা জানেন। তো আমাদের বাকুলিয়ার মানুষের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে যে আমরা পানিবন্দী হয়েই থাকি বর্ষাকালে, কিন্তু ইনশাআল্লাহ সেই পানিবন্দী থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। আপনারা জানেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় জনতা সেবক ডাক্তার শাহাদাত হোসেন, উনি দায়িত্ব নেওয়ার পরে গত বর্ষাতে কিন্তু চট্টগ্রামবাসী তেমন কিন্তু এই পানিবন্দী হয় না। এটা আপনাদের বাকুলিয়ার মানুষ কিন্তু পানিবন্দী হয়নি। তো আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে, যেহেতু বাকুলিয়াতে সবচেয়ে মানুষ বেশি বসবাস করে, বাকুলিয়ার উন্নয়নকে সামনে রেখে কিন্তু আমরা মনে করি আগামী যারা ক্ষমতায় আসবেন
হবেন, যারা এমপি হবেন, যারা মন্ত্রী হবেন, তাদের উপরে আমাদের আবেদন এবং নিবেদন থাকছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা, এই তিনটি জায়গায় আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ ভোট এবং না ভোট। সেই বিষয়টা নিয়ে আপনাদের স্পষ্ট আসলে জায়গাটা কি? আসলে আপনি জানেন, জুলাই যারা বিপ্লব করেছে, আমরা যারা জুলাই আন্দোলন করেছি, জুলাই যে সহস্রাধিক জুলাই যোদ্ধা নিহত হয়েছে আপনারা জানেন। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ কিন্তু একটি সংস্কারের কথা বলছে, কিন্তু বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে ছিল। যতগুলি আপনার জুলাইয়ে এই সংস্কারের প্রস্তাবনা তুলেছেন, প্রত্যেকটা প্রস্তাবনায় কিন্তু যেগুলি যুক্তিক প্রস্তাবনা সেগুলি কিন্তু বিএনপি এগুলিতে হ্যাঁ বলেছে। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি কিন্তু না বলেছে। সেই না বলাটা আমাদের যে কিছু কিছু প্রস্তাবনার মধ্যে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেই প্রস্তাবনা কিন্তু নোট অফ ডিসেন্ট যে জায়গায় ছিল সেগুলি কিন্তু পরবর্তী তারা যখন এই গ্যাজেট আকারে প্রকাশ করেছে তখন এই আমাদের নোট অফ ডিসেন্টগুলি ছিল না। সেই জায়গায় এই আমাদের কমপ্লেইন থাকে। কিন্তু আমরা চাই সংস্কারের পক্ষে। বাংলাদেশের মানুষ কিন্তু এই ফ্যাসিবাদী সরকারকে পতন করেছে সংস্কারের জন্য। তবে হ্যাঁ, না ভোট দিয়েছে এটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা বাংলাদেশে 18 কোটি মানুষের যেহেতু জনগণের ম্যান্ডেট পক্ষে আপনি না ভোটের জন্য অপেক্ষা করা উচিত বলে আপনি বলে 12 তারিখ, কিন্তু 12 তারিখের আগে কেউ বলা উচিত না ভোটে দিতে হবে, ভোটে দিতে হবে। এবং সরকারের পক্ষ হতে যদি কেউ যদি হার পক্ষে কথা বলে, আমরা মনে করি এটা একটু অপেক্ষা করা উচিত। কেন? জনগণের যে ভোটের ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের জন্য অপেক্ষা করা উচিত, এটিকেই গণতন্ত্র বলে। আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতি করেন, নিশ্চয়ই আপনার অনেক জ্ঞান আছে। এবং হ্যাঁ ভোট এবং না ভোট, হ্যাঁ ভোট দিলে নাকি আজাদি, না ভোট দিলে নাকি গোলামি, সেই বিষয়টা একটু আপনি বলবেন। আসলে না ভোটটা অনেক হয়েছে স্বাধীনতার পরে, কিন্তু এটা সব তিনবার মনে হয় মেবি হচ্ছে, 4 বার না 3 বার। তো আমরা তো স্বাধীনতার পরে তো কিন্তু আজাদি পাই নাই। আমরা আজাদি অর্থ কি? আজাদি অর্থ হচ্ছে যে গণতন্ত্র, অবাধ গণতন্ত্র। প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক কথাবার্তাগুলি বলতে পারে। প্রত্যেকটা জনগণ রাষ্ট্র থেকে তার গণতান্ত্রিক অধিকার, তার বেঁচে থাকার অধিকার, তার স্বাস্থ্য ব্যবস্থা, তার শিক্ষা ব্যবস্থা, তার আইন শৃঙ্খলা ব্যবস্থা, এই ফ্যাসিলিটিগুলি জনগণ চায়। সেইগুলি হচ্ছে যে আজাদি। আজাদি মধ্যে আমরা মনে করি জনগণের পক্ষে কথা বলার যে অধিকার, অবাধ গণতন্ত্র যেখানে থাকবে, বিরাজমান হবে, সেটাকে আজাদি বলে। আজকে দেখেন আপনি এই মির্জা আব্বাস, আমাদের ঢাকা 8 আসনে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিনিয়ত মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে, এপিএস সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলছে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে। এটাই তো আজাদি, এটাই তো গণতন্ত্র, এটাই তো সংস্কার। আমাদের এই আজাদি না থাকলে আমরা এই ধরনের কথাবার্তাকে আগে বলতে পেরেছে কেউ? শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারছে, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতে পারছে? আমরা এই আজাদি চাই, এই আজাদি আছে। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, বিএনপি একটা ইস্তেহার মধ্যে ঘোষণা করেছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বেকার ভাতা। অন্য একটি দল বলছে এইসব সবই নাকি জনগণকে ধোঁকা দেওয়া। সেই বিষয়টা নিয়ে আপনি একটু বলুন। অন্য দল যে কথাটি বলছে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। কেননা বিএনপি তারেক রহমান দীর্ঘ 17 বছর বিদেশে বসে বাংলাদেশের জনগণকে নিয়ে একটি পরিকল্পনা করেছেন এবং চিন্তা করেছেন, ভেবেছেন এবং কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশে 18 কোটি মানুষের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল করা যায় এবং অর্থনৈতিক মুক্তি কিভাবে দেওয়া যায়, এই জিনিসগুলি নিয়ে উনি চিন্তা করেছেন, কাজ করেছেন। তো আমাদের কথা হলো যে স্বাস্থ্য কার্ড বলুন, ফ্যামিলি কার্ড বলুন, এগুলি একটু গবেষণা করেছেন জনগণকে দেওয়ার জন্য, এই ফ্যাসিলিটিকে দেওয়ার জন্য। তো আমাদের কথা হলো ওনারা এই কাজটি করেছেন, অবশ্যই ওনাদের সুযোগ দেওয়া উচিত, জনগণের পক্ষে কথা বলা উচিত, জনগণের জন্য চিন্তা করা উচিত, দেশের জন্য চিন্তা করা উচিত। আজকে তারেক রহমান সেই কাজটি করেছেন, আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। যারা এগুলির বিপক্ষে কথা বলছে তাদের প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে, আপনারা জায়গা থেকে জনগণের পক্ষে কি করতে পারেন, দেশের জন্য কি করতে পারেন, সেই ধরনের একটি প্ল্যানিং করেন। একটি জাতি সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই প্ল্যানিং লাগবে। প্রত্যেকটা মানুষের আপনি যদি লেখাপড়া করেন, আপনি লেখাপড়া করতে একটা প্ল্যানিং লাগে। আপনি যদি খেলাধুলা করেন, খেলাধুলা করে সাকসেসফুল হতে তাও একটা প্ল্যানিং লাগেন। তো আমার মনে হয় জনগণ তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, জনগণের পক্ষে নিয়েছেন। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, প্রত্যেকটা বাংলাদেশের মানুষের যারা দারিদ্র মানুষ তাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড অবশ্যই তাদেরকে পৌঁছিয়ে দিয়ে দিবে। ধন্যবাদ জনাব এমদাদুল হক বাদশাকে।
আসলে 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 আপনারা শুনছেন আসলে একজন যুবদলের নেতার কাছ থেকে। তারা বলছেন আগামীর বাংলার স্বপ্ন একমাত্র বিএনপি পূরণ করতে পারবে এবং জনগণ তাদের সাথে আছেন এবং 12 তারিখ ভোটের মাধ্যমে সেটি প্রমাণ করবেন। তবে অন্যদিকে জামাত বলছেন ইনসাফ ভিত্তিক ও শোষণমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হলে আগামী 12 তারিখ কিন্তু জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিবে। আসলে কথার পাল্টাপাল্টি এবং কথার যুদ্ধে এভাবে চট্টগ্রামে চলছে নির্বাচনী প্রচারণা। দর্শক আমার কাছে এই ছিল চট্টগ্রাম 9 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ।